বিপিএল এর ম্যাচ কভার করতে মিরপুরে আছেন সহকর্মী মামুনুর রশিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, ঢাকায় প্রথম পর্বে আমরা দেখেছি যে দর্শকরা টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, ভাঙচুরের মতো ঘটনাও ঘটেছে। আজকে আবারও মিরপুরের মাঠে গড়িয়েছে বিপিএল এর ম্যাচ। এবার পরিস্থিতি কেমন দেখছেন? আজকে আমরা যেটা দুপুরে জানিয়েছিলাম যে দর্শক সংখ্যা খুব কম মনে হয়েছিল, আমাদের ফাঁকা মনে হয়েছিল স্টেডিয়ামের যে রাস্তাটা থাকে সেখানটাতে। তবে সময় গড়ানোর সাথে সাথে কিন্তু দর্শকের পরিমাণটা বেড়েছে, যেহেতু আজকে বরিশালের খেলা আছে। আমরা বরিশালের দর্শকদের আধিক্য দেখতে পেয়েছি এবং বিকালে যেহেতু রংপুরের ম্যাচও আছে, বরিশাল এবং রংপুরের দর্শকদের কিন্তু আমরা আধিক্য দেখতে পাচ্ছি এবং এখন পর্যন্ত বেশ ভালো দর্শক হয়েছে বলতে হবে। এবং দিনের যে দ্বিতীয় ম্যাচটা আছে সেটা করাতে এখন অনেক সময় বাকি, দর্শকরা কিন্তু এখনও আসছেন মাঠে। সেই জায়গায় বলতে হবে যে ছুটির দিন না হওয়ার পরও আশাব্যঞ্জক দর্শক হয়েছে স্টেডিয়ামে মিরপুরে। এবং হয়তোবা যখন আরও ছুটির দিনগুলো আসবে, সামনে আরও অনেকগুলো ম্যাচ আছে বিপিএলের মিরপুরে এবং মিরপুরের শেষ পর্ব, এখানেই ম্যাচ বিপিএলটা শেষ হবে, সেই জায়গায় আরও বেশি দর্শক দেখতে পাবো। আর একটু জানিয়ে রাখি, একটা বিপিএলে এবার ক্রিকেটারদের যে পেমেন্ট সেটা নিয়ে কিন্তু বেশ আলোচনা হচ্ছে। সেই জায়গায় সেই আলোচনাটা কিন্তু এখনও চলমান। দুর্বার রাজশাহী, তাদের আজকে ম্যাচ আছে সন্ধ্যায়, কিন্তু তাদের আজকে ম্যাচে নামার আগে তাদের অর্ধেক পেমেন্ট ক্রিকেটারদের যে দেওয়ার কথা সেটা কিন্তু এখনও পর্যন্ত প্লেয়াররা পায়নি, বা পেমেন্টের যে চেক সেটা পায়নি। আমরা দলের সূত্র থেকে জানতে পেরেছিলাম যে আজকের মধ্যে দিয়ে দেবে, অন্তত চেকটা আজকের দলের মধ্যে দিয়ে দিতে পারবে, যেটা ক্রিকেটাররা পরের দিন সকালে সেটা ক্যাশ করতে পারবে। তবে এখনও পর্যন্ত যে তথ্য আছে সেটা হচ্ছে যে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা কেউ এখনও পর্যন্ত চেক পায়নি। এবং এই দলটাকে নিয়ে কিন্তু শঙ্কাটা ছিল, এখন আবারও শঙ্কাটা জেগেছে। ঢাকা পর্বে তারা আসলে কি করবে। এই দলটা সুপার ফোরে যাওয়ার মতো অবস্থায় আছে, কাগজে কলমে এখনও তাদের সুপার ফোরে যাওয়ার জায়গাটা আছে, কিন্তু একটা দলের ক্রিকেটাররা যখন পেমেন্ট পাচ্ছে না, সেই দলের মধ্যে কি চলে, যে নেতিবাচক ভাইবগুলো চলে, সেই সব কিছু নিয়ে সুপার ফোরে গিয়ে একটা দল কি করতে পারবে বা সুপার ফোরে যেতে পারবে কিনা সেটা নিয়েও কিন্তু বেশ শঙ্কা জাগে। বিপিএলের যে মান, বিপিএলের যে খ্যাতি, বা বাংলাদেশের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর মধ্যে সবচেয়ে বড় যে টুর্নামেন্ট এবং বাংলাদেশের ব্র্যান্ড বলা হয় বিপিএলকে, সেই ব্র্যান্ডটা কিন্তু দিন দিন তলানের দিকে যাচ্ছে শুধুমাত্র মাঠের বাইরের এই সব ছোট ছোট বিষয়গুলো নিয়ে, যেগুলো খুব সহজেই চাইলে সমাধান করা যায়। গতকাল বিসিবি থেকেও বলা হয়েছে তারা এগুলো অ্যাড্রেস করার চেষ্টা করছেন, কিন্তু বিপিএলের এখন শেষ পর্যায়ে আছে। বিসিবি এখনও পর্যন্ত সেগুলো সমাধান আনতে পারেনি এবং ফ্রাঞ্চাইজি দলগুলো তাদের যে কথা দেয়া কথা সেটা এখনও রাখতে পারেনি। সব কিছু মিলে একটা হজবরল অবস্থায় আছে বিপিএল। ধন্যবাদ মামুন।